তো হ্যালো সবাইকে। আজ আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। এটা আমার প্রথম ভিডিও, যেটা আমি বায়োলজির একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস পর্যায় বা গ্লাইকোলাইসিসের সঙ্গে তোমাদের থাকবে হচ্ছে ওই চ্যাপ্টারই একটা সংযুক্ত লিঙ্কেড একটা টপিক, সেটা হচ্ছে ক্রেবস চক্র বা টিসিএ চক্র। টিসিএ চক্র পুরো নাম হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। তো তোমাদের আমি ওটাই বোঝাবো যে গ্লাইকোলাইসিসটা তোমরা কিভাবে মনে রাখবে এবং সহজেই কীভাবে মনে রাখবে, এবং ক্রেবস চক্রটা পড়লে কিভাবে পড়বে এবং তোমরা কিভাবে সেটাকে পরীক্ষায় লিখবে বা কীভাবে বুঝতে পারবে সহজেই, সেটাই আমি তোমাদের আজকে বলবো। তো প্রথমেই তোমাদের ক্রেবস চক্র বা গ্লাইকোলাইসিস পর্যায়টা জানতে হলে, এই পর্যায়গুলো জানতে হলে তোমাদের প্রথমেই তার কি কি উৎসেচক, কি কি তোমাদের কম্পোনেন্টস ব্যবহৃত হচ্ছে সেগুলো তোমাদের জানতে হবে। কি কি এনজাইমস ব্যবহৃত হচ্ছে সেগুলো তোমার জানতে হবে। প্রথমে জানতে হবে তোমাদের কি কি এনজাইম ব্যবহৃত হচ্ছে একটা গ্লুকোজ থেকে, সামথিং ধরো গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তারপরে ফ্রুক্টোজ 6 ফসফেট, এভাবে কীভাবে মানে পরিবর্তিত হচ্ছে বা রূপান্তরিত হচ্ছে একটার পর একটা, সেগুলো জানতে হবে। সেই স্টেপগুলো জানতে হবে তোমাদের, এবং কোন উৎসেচকের দ্বারা সেটা পরিবর্তিত হচ্ছে সেটা জানতে হবে তোমাদের। তাহলেই সেটা তোমরা সহজেই মনে রাখতে পারবে। প্রথমেই তাহলে কি জানতে হবে, কি বললাম, প্রথমেই জানতে হবে আমাদের কোনটা থেকে কোনটা আসছে। মানে মানে কোনটা থেকে কোনটা বলতে তোমরা আমরা প্রশ্ন করতেই পারো, কোনটা থেকে কোনটা, কোনটা মতলব কোনটা মিন্স এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,3 বিস ফসফেট। এগুলো ফার্স্ট আমাদের গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হতে হেক্সোকাইনেজ উৎসেচক আছে, হেক্সোকাইনেজের পরে হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ উৎসেচক লাগে। সেরকমভাবে উৎসেচকগুলোর নাম আমি বলছি। উৎসেচকগুলোর একটা আলাদা সাইডে রাখবে। যতগুলো উৎসেচক, যতগুলো ধাপ আছে সেই অনুযায়ী উৎসেচকগুলো একটা তোমার ধাপটা প্রথমে খাতায় রেডি করে রাখবে। খাতায় হচ্ছে প্রথম ভালো করে বুঝে সেটাকে শর্ট নোট তৈরি করবে। মানে খাতায় লেখার মাধ্যমে সেটা বুঝবে তোমরা, লিখতে ভালো করে বুঝবে। শুধু বইটা খুলে মুখস্থ করতে রাখলাম সেটা যেমন না, লিখতে তোমরা বুঝবে জিনিসটা, তাহলে তোমাদের বেশি মনে থাকবে। তো কি বললাম, খাতায় একটা সাইডে তোমাদের পরপর ধাপগুলো রাখবে, যেটা হচ্ছে তোমাদের গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, এই ধাপগুলো যতগুলো আছে তোমাদের লিখবে। লিখে পর পাশে উৎসেচকগুলোর নাম লিখবে, তাহলে মনে রাখবে। সেটা কি প্রথমে দেখবে মনে পড়ছে না, তারপর 3-4 বার 5 বার যতবার ইচ্ছা লিখবে, তোমার লিখে পর সেটা দেখবে মনে রেখে যাচ্ছে। এটা হচ্ছে তোমাদের গ্লাইকোলাইসিসের একটা নতুন বলতে পারবো না, তো এটা একটা শর্ট টেকনিক মনে রাখার। সেটা তোমরা 2-3 বার করবে, সেটা মনে রাখবে। আর এই গ্লাইকোলাইসিসটা কেন এত ইম্পর্টেন্ট, গ্লাইকোলাইসিস তোমাদের শুধু 11-12 না, সব ক্ষেত্রেই তোমাদের লাগবে। গ্লাইকোলাইসিসটা তোমাদের সব ক্ষেত্রেই লাগবে। তোমাদের নিট, নানা রকম মেডিকেল পরীক্ষা, নার্সিং, 11-12 সব ক্ষেত্রেই তোমরা যেখানেই মেডিকেল লাইনে বিশেষ করে যেদিকেই যাবে তোমাদের গ্লাইকোলাইসিস লাগবে। তারপর আমি আসি ক্রেবস চক্র। ক্রেবস চক্রটা তোমরা কিভাবে মনে রাখবে। তো ক্রেবস চক্রের জন্য আমি যখন পড়তাম তখন ক্রেবস চক্রটা আমি একটা টেকনিকভাবে মনে রেখেছিলাম। সেই টেকনিকটা তোমাদের জানলে খুব সুবিধা হবে, সেই জন্য আমি তোমাদের ভিডিও করে বলে দিচ্ছি। তো ক্রেবস চক্র তো প্রথমে শুনে রাখো, আমি কোনো এই ভিডিওতে কোনো কাট বা এডিট কিচ্ছু করবো না, জাস্ট তোমাদের র কথা বলাটাই তোমাদের তুলে ধরবো। তো ক্রেবস চক্রের জন্য আমি যখন পড়তাম তখন আমি ভালোভাবে প্র্যাকটিস করেছিলাম যে ক্রেবস চক্র আমি কীভাবে করা যায়। তখন ভাবতাম যে এত বড় ক্রেবস চক্র, এত বড় বইয়ে এত জটিল করে আছে, আমি জাস্ট কী কী লাগছে এবং কী কী
ব্যবহৃত হচ্ছে উৎসেচক, সেই হিসেবে আমি করলে 9টা ধাপ আছে, আমি 9টা বা 10টা ধাপ আছে, সেই হিসেবে আমি করে নিলাম। তো আমি কিছু একটা খাতায় লিখেছি বা কিছু একটা নোট তৈরি করেছি, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের বিষয় শর্ট একটু, সেটা তোমাদের ঘরে প্র্যাকটিস করবে। তাহলে পরীক্ষায় যেসব তোমাদের এইচএস বলো, মাধ্যমিক বলো, এইচএস লেভেলই আসে, বিশেষ করে এইচএস বা মাধ্যমিক বা 11 লেভেলই আসে, তো ওটাকে ডিটেলসে একটু জানার দরকার। তার আগেও তো ডিটেলসে বইয়ে দেওয়া থাকে না অতটা, কিন্তু এইচএস বা 11-এ ডিটেলসে তোমাদের পরীক্ষায় পড়তে পারে, সেই হিসেবে আমি ভিডিওটা করছি তোমাদের। তো ক্রেবস সাইকেলে তোমাদের মোট 9টা ধাপ আছে। আমি ফার্স্ট ধাপটা তোমাদের বলছি। একটা হচ্ছে অ্যাসিটাইল সিওএ এবং অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড প্লাস H2O হাইড্রোজেন যুক্ত হয়ে এবং সাইটেড সিনথেটেড উৎসেচকের দ্বারা সাইট্রিক অ্যাসিড প্লাস সিওএ উৎপন্ন হচ্ছে কোএনজাইম, সিওএ উৎপন্ন হচ্ছে তোমাদের, কোএনজাইম নয়, সিওএ উৎপন্ন হচ্ছে, অ্যাসিটাইল সিওএ উৎপন্ন হচ্ছে। তো তোমরা এই ক্রেবস চক্র বা টিসিএ এর সাইকেলটা একটা ইম্পর্টেন্ট টপিকস, এটার মাধ্যমেই তোমরা এইচএস এর উপরের লেভেল, মেডিকেল লাইন যেখানেই যাবে, ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস, রেসপাইরেশন সমস্ত কিছু থাকবে। এই ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমাদের বাংলায় প্রথমে বুঝে যেতে হবে, সেখানে তো সব ইংলিশ, মেডিকেল লাইনে যাবে ইংলিশ, 12-এর পর সমস্ত কিছু ইংলিশ, তাই ইংলিশ বাংলাটা তোমরা না বুঝে গেলে, অর্থাৎ বেসিকটা তোমরা না ক্লিয়ার করলে, তোমরা সেখানে যে আরও ডিটেলসে থাকবে, তোমাদের আরও ডিটেলসে পড়তে হবে, তখন কিন্তু অসুবিধা পড়বে। তো তোমাদের বলে দিলাম, তোমাদের আমি দুটো জিনিস বলে দিলাম যে কিভাবে কি উপায়ে তোমরা সহজেই গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রটা মনে রাখবে। তাহলে প্রথমেই আমি আরেকবার বলছি ক্রেবস চক্রটা, ফার্স্ট বলছি ক্রেবস চক্রটা বা টিসিএ সাইকেলটা কীভাবে মনে রাখবে। এটা হচ্ছে তোমরা যে একটা সার্কেলের মতন দেখবে, সার্কেলের মতন একটা আছে না, বই দেখবে ছবি আছে ক্রেবস সাইকেলের বা টিসিএ সাইকেলের, একটা ছবি আছে, তোমার দেখবে একটা পিকচার আছে, বইয়ে ভালো করে দিয়েছে, অনেক রকম ডিটেলসে অনেক রকম দেওয়া আছে, এদিক ওদিক করে লাইন টানা আছে, যে একদম ভরপুর পুরো একদম মজাদার করে ছবিটা করেছে। ক্রেবস সাইকেলে তোমাদের ফার্স্টে যখন ক্রেবস সাইকেল তোমরা করবে, তখন তোমরা দেখো, আমি একটা প্রথমে বলে দিই যে তোমাদের আমি শিক্ষকের মতো বোঝাবো না, তোমাদের আমি একজন স্টুডেন্ট হিসেবেই তোমাদের আমি বলবো বা আমি তোমাদের গাইড করব, স্টুডেন্ট হিসেবেই, যারা 11-12 এইচএস এক্সাম দেবে বা 11 দেবে বা 10 দেবে, তাদেরকেই আমি বলবো, বা অন্যান্য ছোটদের আমাদের সমস্ত স্টুডেন্ট হিসেবেই বলবো। তাহলে তোমাদের সেই জিনিসটা বুঝতে বা মনে রাখতে বা একজন দাদা হিসেবে বোঝাতেও তোমাদের আমার ভালো লাগবে, হেল্প হলেও ভালো লাগবে আমার এই কথায় যদি কারো হেল্প হয়। তো ঠিক আছে, ফার্স্ট ক্রেবস সাইকেলে তো হচ্ছে ক্রেবস সাইকেলে ফার্স্ট তোমরা যখন ক্রেবস সাইকেলটা পড়বে বা জিনিসটা বুঝতে চাইবে, তার আগে আমি বলবো গ্লাইকোলাইসিসটা পড়তে। গ্লাইকোলাইসিসের আমি কথাটা পরে আসছি, আগে ক্রেবস সাইকেলটা আমি বলে দিচ্ছি, টিসিএ সাইকেল বা ক্রেবস সাইকেলটা আমি বলছি। তো ক্রেবস সাইকেলটা যখন পড়বে, তখন ক্রেবস সাইকেলটা তোমরা ফার্স্ট ডে বই থেকে বুঝবে, বইয়ে তো অনেক কিছু আছে, বুঝবে তোমরা বই দেখে কি কি জিনিস, কি কি উৎসেচক লাগছে, কি কি তোমাদের সহ উৎসেচক নানা রকম লাগছে, সেগুলো লাগছে কি কি আছে দেখবে, সেগুলো বুঝবে ভালো করে, বুঝে পর সেই জিনিসটা এক একটা ধাপ লিখবে। তোমার সার্কেল হিসেবে আছে তোমাদের একটা ক্রেবস সার্কেল,
এসে আছে গোলপাড়া একটা জিনিস আছে, গোলপাড়াই ক্রেব সাইকেলটা আছে, কিন্তু তোমরা গোলপাড়া করতে যাবে না, ফার্স্টে গোলপাড়া করতে যাবে না তোমরা। গোল, সেই গোলের মধ্যে তোমরা নিজের খাতাও সেই গোলভাবে সেটা করবে না, আমি বলছি করবে না। এটাই সেখানেই হচ্ছে ভুল তোমাদের, মনে রাখা। ফার্স্টে তোমরা পরপর 9টা ধাপ আছে, দেখবে বই আছে, দেখবে বইয়ে পরপর 9টা ধাপ আছে। সেই 9টা ধাপ কোনটা কার সঙ্গে যুক্ত হয়ে, কোন উৎসেচকের সাহায্যে যুক্ত হয়ে কি উৎপন্ন হচ্ছে সেটা আছে, দেখবে সেগুলো ভালো করে আগে বুঝবে, পড়বে, সেগুলো মনে রাখবে। তারপর সেই 9টা তোমাদের ধাপ আছে, সেই 9টা ধাপের হচ্ছে বিক্রিয়াগুলো বা রিয়েকশনগুলো তোমাদের নিচে আছে, দেখবে 9টা রিয়েকশন আছে। 9টা রিয়েকশন পরপর তুমি খাতায় লিখবে, খাতায় নিয়ে রেখে তোমার মনে রাখবে যে ফার্স্ট একটা ধাপ আছে, ফার্স্ট একটা টেকনিক আছে, সেই ফার্স্ট পয়েন্টে তোমরা মনে রাখবে যে কোনটার সঙ্গে কোনটা যুক্ত হচ্ছে বা কার কার সহযোগে হচ্ছে, দুটো তিনটে যে কোনো কার কার সহযোগে যটা আছে তার সহযোগগুলো মনে রাখবে। ফার্স্ট ধাপ হলো প্রতিটা 9টা ধাপে 9টা সহযোগ মনে রাখবে, যে এই সঙ্গে এর ফার্স্ট পয়েন্টে বা ফার্স্ট হচ্ছে ফার্স্ট ধাপে আমার এই গ্লুকোজের সঙ্গে এই ব্লা ব্লা যার সঙ্গে হোক হচ্ছে, দুটো বা তিনটে যার সঙ্গে হচ্ছে, ফার্স্ট ধাপে হচ্ছে অ্যাসিটাইল সিও বা অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটাইল সিও অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড প্লাস সিওএ সরি H2O তার সঙ্গে হচ্ছে বিক্রিয়া। সেই কার কার সঙ্গে হচ্ছে সেগুলো মনে রাখবে, মনে রেখে লিখবে খাতায়, রেখে পর কোন উৎসেচকের সাহায্যে হচ্ছে সেগুলো লিখবে। 9টা উৎসেচক কোন সাহায্যে হচ্ছে, আর তার আগে আমি কি বললাম যে কোন কোন কম্পোনেন্টের সহযোগ হচ্ছে সেটা লিখবে, তারপর উৎসেচকের সহযোগ লিখবে, তারপর কি উৎপন্ন হচ্ছে তার সেটা লিখবে তোমরা 9টা। পরপর সেই ধাপগুলো মনে রাখবে, সেগুলো একটা একটা করে মনে রাখবে, প্র্যাকটিস করতে করতে হবে। আর তারপর যদি ক্রেব সাইকেল যখন করবে তখন তুমি রিয়েকশনগুলো তোমার তো মনে হয়ে গেল, তোমাদের যে টেকনিক বললাম সেই টেকনিকগুলো রিয়েকশনগুলো মনে পড়ে যাচ্ছে প্রতিদিন, ওদের রিয়েকশন তুমি লিখতে পারছো, ওগুলো ওই এক একটা তোমার ধাপ করে লিখে পর আমি যেটা বললাম, তারপর একবার তোমরা রিয়েকশনগুলো একটা খাতায় রেখে নেবে, 2-3বার 9টা রিয়েকশন একটা পাতায় 9টা রিয়েকশন লিখবে, তারপরের পাতায় আমার 9টা ওই রিয়েকশনগুলো 9বার করে 3-4বার লিখে নেবে, পুরো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপর ক্রেব সাইকেল যখন করতে হবে, ক্রেব সাইকেলে আবার আলাদা করে করবে, রিয়েকশনগুলো পরপর লিখে দেবে তোমরা। একটা ফার্স্ট ধাপের রিয়েকশনে লিখবে, তারপর তীর দিবে, সেকেন্ড ধাপের রিয়েকশন লিখবে, তীর দিয়ে ওরকম করে রিয়েকশনগুলো দিয়ে গোল করে দেবে তোমরা, তীর দিয়ে গোল করে দেবে, তাহলে সব কিছু ওটা তোমরা লিখলে ফুল নাম্বার দেবে তোমার। এটা হচ্ছে ক্রেব সাইকেল হয়ে গেলো। আর গ্লাইকোলাইসিসও তোমাদের হচ্ছে যেটা ক্রেব সাইকেলে বললাম ওটাই। গ্লাইকোলাইসিসে প্রথমে কোনটার সহযোগে কোনটা হচ্ছে, ফার্স্ট তোমরা ধাপগুলো পড়ে নেবে, প্রথমে বুঝবে, আগে বই পড়ে প্রথমে বুঝতে হবে, নাহলে কিছু হবে না, মুখস্থ করলে কিছু হবে না, বুঝতে হবে। ফার্স্ট ধাপে তোমরা যেই গ্লুকোজ, ওই গ্লুকোজের নামটা মনে রাখবে, তারপরে যে গ্লুকোজ 6 ফসফেটটা মনে রাখবে গ্লুকোজ থেকে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, সেটা আবার কোন উৎসেচকের সাহায্যে সেটা হচ্ছে মনে রাখবে। এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে সেকেন্ড, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমি সেকেন্ড গ্লাইকোলাইসিস বলছি, সেকেন্ড গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি হচ্ছে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে সেকেন্ডে সেটা হচ্ছে, যেমন ফার্স্ট ক্রেব সাইকেলে বললাম যে লিখতে বললাম, এটা হচ্ছে প্রথমে একটা কোন কোন কম্পোনেন্টস লাগছে সেগুলো লিখবে, গ্লুকোজ লাগছে, গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, এগুলো তুমি লিখবে। এনজাইমস লিখবে, কি কি উৎপন্ন হচ্ছে সেগুলো লিখবে, যতটা ভাবে লিখবে ওরকম করে লিখে পর তোমরা পরপর তীর দিয়ে যাবে। যেমন হচ্ছে গ্লাইকোলাইসিসের পর্যায়টা যেমন আছে, যদি বলে গ্লাইকোলাইসিস ছবি আঁকো, গ্লাইকোলাইসিস পর্যায়টি বোঝা তোমরা তীর দিয়ে তোমাদের ওটা থিওরিটাও হয়ে যাচ্ছে, কি কি ইকুয়েশন লাগছে, কি কি ইকুইভ্যালেন্ট লাগছে সেটাও হয়ে যাচ্ছে, তাহলে তীর দিয়ে লিখে হয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।